ট্যাঙ্গি আর জুসি চিলি মাশরুম, কথা দিচ্ছি যে এই চিলি মাশরুমটা খেলে তোমরা হোটেলে যাওয়া তো ভুলেই যাবে। আজকের আমার এই রেসিপিটা কিন্তু আমি হোস্টেলে থেকে শুরু করেছিলাম, তো আমার আজকের মেন রেসিপির উদ্দেশ্য তাদেরকে ডেডিকেট করে যারা আমার মতন হোস্টেল লাইফ একবার না একবার কাটিয়েছো। তো প্রথমেই মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে নিয়েছিলাম নুন, হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তার মধ্যে দিয়ে নিয়েছিলাম 1 থেকে 1.5 চামচ মতন ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। ব্যাস, তারপরে এগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। করে 10 মিনিট রাখার পর এটাকে ফ্রাই করতে দেওয়ার ঠিক 5 মিনিট মতন আগে আদা রসুন বাটাটা দিয়ে এটাকে আরেকবার ম্যারিনেট করে নিলাম। দিয়ে একটা কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে এটাকে পরপর করে ভেজে নেওয়া হলো। দেখো এরকম ব্রাউন মারবে ভেজে নেওয়া হলেই তুলে নেওয়া হবে। তারপর সেই তেলটার মধ্যে দিয়ে নিতে হবে একটুখানি রসুন, অল্প একটুখানি 1 কি 2টো মতো কাঁচা লঙ্কা, তারপরে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ফ্রাই হয়ে এলে দিয়ে নিয়েছিলাম সয়া সস আর পরিমাণ মতন টমেটো সস আর 1 থেকে 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার আমি কিন্তু গুলে আগে থেকেই একটা বাটিতে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে যখন ঝোলটা টেনে এলো তখন কিন্তু দিয়ে নিলাম মাশরুম গুলো দিয়ে, আর 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নামানোর আগে অল্প করে একটা লেবু চিপে নিলাম। ব্যাস, গরম গরম তৈরি আমাদের রেস্টুরেন্ট স্টাইলের চিলি মাশরুম। আজকের কিন্তু যারা যারা হোস্টেলে থাকো তারা আমাকে খেয়ে জানাবে যে এই 10-15 মিনিটের যে রেসিপিটা সেটা তোমাদের কেমন লাগলো। আর যারা বাড়িতে থাকো কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করতে ভালো লাগে না, তাদের জন্য এই রেসিপিটা। তো চলো তোমরা রেসিপিটা রান্না করে খাও। আজকের মতন আমি চলি, টাটা।